সাকিব মাশরাফিকে দেখে রাজনীতির শখ মিটে গেছে শহীদ খান আফ্রিদির। তামিমের এক প্রশ্নের উত্তরে মজার ছলে জানালেন পাকিস্তানি কিংবদন্তি। অথচ তাদের নিজ দেশে ক্রিকেটারও রাজনীতিতে নেমে অনেক বঞ্চনার শিকার হয়েছে। ইমরান খান যার বড় উদাহরণ। রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা এমন ভাবে জানালেন শহীদ আফ্রিদি। তামিম ইকবালের প্রশ্নের যে জবাব দিলেন শহীদ আফ্রিদি, বাংলাদেশের রাজনীতি করা ক্রিকেটারদের দেখেই মিটে গেছে নাকি তার রাজনীতি করার শখ। অবশ্য আফ্রিদির এমন উত্তরের কারণটা হয়তো সবার জানা। আফ্রিদি নিজস্ব এক ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া এক ভিডিওতে রাজনীতি, তামিম ইকবাল ও মোহাম্মদ নবীর অবসর নিয়ে উঠে আসে নানা প্রসঙ্গ। বিপিএল এর সাথে শহীদ আফ্রিদির সম্পর্ক বেশ পুরানো। খেলেছেন ঢাকা, রংপুর, সিলেট ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিতে। এবারের আসরে তাকে 22 গজে দেখা না গেলেও নিয়মিত দেখা মিলছে চিটাগাংয়ের কিংস ডাগআউটে। সেই দলে খেলার কথা ছিল বিপিএল ইতিহাসে সফলতম খেলোয়াড় সাকিব আল হাসানের। বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিং এ সাকিবকে দলে বেড়াই বন্ধন ন করে এই দলটি। কিন্তু সাকিব আল হাসানের রাজনীতির বিষয়টা দেশে আসা নিয়ে হয়ে গেছে জটিলতা। তবে নাম্বার 75 কে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কিংসদের। শুধু সাকিব আল হাসানকে নিয়ে রাজনীতিতে জড়িয়ে দূরে থাকতে হয়েছে সিলেক্ট স্ট্রাইকারের মাশরাফি মুর্তজাকেও। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তামিম? আফ্রিদির এমন প্রশ্নে টাইগার ওপেনার নিজের পাকারপ্রাপ্ত অবসর নিশ্চিত করেন। এছাড়া সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবীও চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের অবসরের কথা নতুন করে জানান এই ভিডিওতে। 90-এর দশকে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট কতটা আকর্ষণ ছিল উঠে আসে এই আড্ডায়। তবে সব ছাপিয়ে আফ্রিদির রাজনীতি করা নিয়ে কড়া মন্তব্য। অবশ্য নিজ দেশের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের পর বাংলাদেশের সাকিব মাশরাফির পরিণতি দেখে কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখলেন চ্যানেল মায়াবই নিবেদিত। পরবর্তী আপডেটটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।